আম্মা আপনার সুখ। তুই চলে গেলি শাহেদ, না ফেরার দেশে বসে তুই কি দেখতে পাচ্ছিস তোর জন্য আমি কত কষ্ট পাচ্ছি? আবিদের বউ তো বউ না, যেন একটা ঘোড়া। ইউনিভার্সিটিতে পড়ে, মনে হয় না ওর মাথায় কোনো বুদ্ধি আছে। মাঝে মাঝে তো মনে হয় ও পাগল। না মা, পাগল না, ও হচ্ছে শেয়ানা পাগল, পাগলের ভান করে থাকে। আশ্চর্য, এরকম একটা বেয়াদব মেয়ে আমি আমার জীবনে দেখিনি। আমি তো আমার ছেলের বউকে ওর সাথে মিশতে দেবো না, একেবারেই নষ্ট করে ফেলবো। থাক না পা, বাদ দাও না। থাকবে কেন? তুই কি ভুলে গেলি আমাদের সামনে তোর বরের সামনে কেমন ব্যবহার করলো? রাফির সাথে আবার কি করলো? কি করবে? আমাদের সবাইকে বসিয়ে রেখে এক্সারসাইজের নাম করে কেটে পড়লো। এটা বেয়াদবি না? আমরা যেখানে আসি, থাকি, খাই, এটা নাবিলা পছন্দ করে না। পছন্দ না করলে আমাদের বলে দে, আসবো না। কি আমার সোনা টুকরা জামাই রে অপমান করছে? যে জামাই আমারে মাথায় করে রাখে, আমার অসুখ বিসুখ হইলে ডাক্তারের কাছে নিয়ে যায়, পথ্য কিনে আনে, এই বাড়িতে রাফি নিজের বাড়ি মনে করে, এই বাড়ির সকলকে আপন মনে করে, আর সেই জামাইয়ের সাথে দুর্ব্যবহার। আর রাবেয়া, তুই ভাই সব কথা কি বলিস? এটা তো তোকে বাবার বাড়ি, এইখানে যখন খুশি আসবি, থাকবি, খাবি, তাতে কার কি? তাতে কার কি? মা তো ঠিকই বলেছে আপা, আমিও তো এখানে প্রায় আসি, থেকে যাই, তুমিও থাকো না। শুধু শুধু তুমি নাবিলার উপর ক্ষেপে উল্টাপাল্টা বলছো। আমি কোনোই উল্টাপাল্টা কথা বলছি না। শোন, যতদিন মা বেঁচে আছে ততদিন সব ঠিক। যেদিন মা চোখ বন্ধ করবে, দেখবি ভাইদের আসল রূপ। বউরা যা বলবে ঠিক সেভাবেই চলবে। শোনো আপা, আমার কিন্তু বড় ভাবিকে মোটেও খারাপ মনে হয় না। সব সময় বড় ভাবির মুখে হাসি লেগেই আছে। আর মেজো ভাবি একটু স্ট্রেট কাট কথা বলে, আমার তো খারাপ মনে হয় না। আর ছোটটা, হ্যাঁ ছোটটা একটু পাগল টাইপের। মা ঠিকই বলেছে, ছোট তো একটু পাগলাটাই আর কি। হাই, থাম থাম, আমি কি বলি সেটা শোন। তোর থেকে বয়সে আমি অনেক বড়, মানুষ চিনতে আমার ভুল হয় না। চোখ দেখলেই বুঝে ফেলতে পারি মনে কি আছে। এই যে রাফির কথা, এত ভালো একটা ছেলে, এ একেবারে শ্বশুর বাড়ি অন্তঃপ্রাণ, এ বাড়ির সবচেয়ে ছোট জামাই, তাকে অপমান? না না বড় আপা, তুমি যতটা সিরিয়াস মনে করছো ব্যাপারটা কিন্তু ততটা সিরিয়াস না। অবশ্যই সিরিয়াস। রাফি এতগুলো জিনিস হাত ভর্তি করে আনলো, নাবিলা পাত্তাই দিল না। ওর কাছে কফি খেতে চাইলো, কফিটাও দিল না। রাফি তো একদমই মাইন্ড করেছে, সেজন্য তো চলেই গেল ছেলেটা। আচ্ছা মা, তুমি কি এখনো ওদেরকে কিছু বলবে না? হ্যাঁ, জামাইটা রাগ করে চলে গেল, তোরা আমাকে আগে বলিসনি কেন? এত কিছু ঘটে গেল, আমি তো কিছুই জানলাম না। মেজো বউ, মেজো বউ, ও মেজো বউ। আপা, তুমি মাকে শুধু শুধু কেন খেপিয়ে দিলে বলো তো? আর রাফি তো রাগ করেনি। রাগ করলো কোথায়? ও না বললো যে রাতে এসে এখানে সর্ষে ইলিশ দিয়ে ভাত খাবে, তারপর তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসবে, শুনলে না? যেটা জানিস না, বুঝিস না, সেটা নিয়ে কথা বলবি না। রাফির সামনে নাবিলা আমাকে কি অপমানটা করলো, আমি তো শোধ না নিয়ে ছাড়বো না। আমি শোধ নেবই না। মেজো বউ, মেজো বউ, একটা কথা সত্যি করে বলো তো, এই যে আমার মেয়ে দুটো এই বাড়িতে আসে, থাকে, এটা তো কারো সহ্য হয় না। আম্মা, এটা কি বলছো তুমি? তুই থাম, আমি তোর বউয়ের সাথে কথা বলতে আসছি। আম্মা, আপনি মাথা ঠান্ডা রাখেন। আপনি যদি এভাবে রেগে রেগে কথা বলেন, আমি আপনার সাথে কথা বলবো না। কেন কেন কথা বলবা না? আমার কথার উত্তর দিবা না? বললাম তো, আপনি যদি রেগে রেগে কথা বলেন তাহলে আমি আপনার কোনো কথার উত্তর দেব না। আপনি মাথা ঠান্ডা করে বসেন, এরপর যা জানতে চান আমি সব বলবো। আমি তো তোমার ঘরে বসতে আসিনি। দেখো, আমি তো এখনো বেঁচে আছি। আমি যখন মরবো
তখন তো আমার মেয়েদেরকে তোমরা এই বাড়িতে ঢুকতে দিবা না। কিন্তু একটা কথা মনে রেখো, এটা কিন্তু তাদের নিজেদের বাড়ি, আর তোমরা এই বাড়িতে অতিথি। এত বড় সাহস তোমাদের, হিয়ার জামাইরে তোমরা অপমান করছো। সে এই বাড়ির ছোট জামাই, তারে তোমরা সম্মান দিবা না? আমি আপনাকে কেন উত্তর দেবো না বলেছি জানেন? এই জন্যই বলেছি যে আপনি যদি এভাবে রেগে রেগে কথা বলেন তাহলে আপনার প্রেশার বেড়ে যাবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি আস্তে ধীরে বলেন, তাতে আপনার নিজেরও কোনো ক্ষতি হবে না, আমিও আমার ভুল বুঝতে পারবো। থাক, আমাকে নিয়ে আর তোমাদের ভাবতে হবে না। কেন আম্মা? ইলোরা তো খারাপ কিছু বলেনি। হ্যাঁ, ইলোরা ভালো বলছে আর আমি খারাপ বলছি। ইলোরা বউ আর আমি মা। বউয়ের কথা ভালো লাগে, মায়ের কথা ভালো লাগে। আচ্ছা যা, রাবেয়ার কাছে যে শুনে আয় তোদের বউয়েরা হিয়ার জামাইয়ের সাথে আজকে কি ব্যবহার করছে। জামাইটা মনে কষ্ট দিয়ে চলে গেছে। রাফি এই বাড়িরে তো শ্বশুর বাড়ি মনে করে না, এই বাড়িরে নিজের বাড়ি ঘর মনে করে, আপন মনে করে আসে, এটা ওটা আবদার করে। তারে তো আদর যত্ন করা উচিত। আম্মা, আপনি একটু শান্ত হন। আপনি আপার কাছ থেকে একতরফা সব কিছু শুনেছেন, সব কিছু আগে শুনেন, তারপর বিচার করেন। শোন, যে বোন রে তোরা 3 ভাই মাটিতে পা রাখতে দেশ নাই, পিঁপড়ায় কামড়াবে। তোদের বউয়েরা সেই বোন রে, সে জামাই রে মনে মনে চায় না। তারা আপন মনে করে আসে, কিন্তু এদের তা সহ্য করে না। মা, আপনার যখন মাথা ঠান্ডা হবে আপনি তখন সব বুঝবেন। রাগের সময় মানুষের নিয়ন্ত্রণ থাকে না, মুখে যা আসে তাই বলে। আম্মা, তুমি বড় আপার কথা শুনে মেজো বউকে এইসব কথা বলছো। বড় আপা তো সবসময় বাড়িয়ে বাড়িয়ে কথা বলে। তাছাড়া এই বাড়িতে আরো 2জন বউ আছে, তাদেরকে তুমি কিছু বলেছো? বলবো, সবাইকেই বলবো। চোখ মুখ বন্ধ করে আমি বসে থাকবো না। শোন, বউয়ের সব কথা বিশ্বাস করিস না, আর বোনদেরকে ভুল বুঝিস না। দেখলি তো, দেখলি, শুনলি, তোর সামনে তোর বউ আমাকে বলল আমি নাকি কথা বাড়িয়ে বলি। আবার তুইও বউয়ের কথায় সুর ধরে বললি রাবেয়া নাকি সব কথা বাড়াই বলে। যাই, রাবেয়াকে সব জানাই। ভাবি রাবে আপা আর হিয়া পারে খাওয়া মা হুদা কমি বিয়া দিস। কেন রে? প্রত্যেকদিন মার বাড়িতে আসা চাই চাই। ভাবি ভাবি কি সংসার মতো কিছু নাই? আর হিয়া পা 10 দিন থাকিলে শ্বশুর বাড়ি আর 20 দিন মার বাড়িতে পড়ে থাকে। কেমন? তোর বুঝি খুব কষ্ট হয় তাকে রান্না বাড়া করে খাওয়াইতে? হ্যাঁ, কি করবি? আদর যত্ন তো করতেই হবে, তাই না? বড় ভাবি যে কি কন, একলা কি আমার কষ্ট। নিত্য নিত্য আইসা এই খামু সেই খামু, আর সাথে সাথে আমি আর আপনি কামে পড়ে যাই। মরিচ বাটো, হলুদ বাটো, মাংস রান্ধো, মাছ কাটো, কত কিছু। ভাবি ওগো বাসা কি বাজার হাট কিছু করে না? ভাবি ইস একবারে ঘামাই গেছেন, মুখটা মুছেন তো। আর 2জন রান্না করে উকি দাও দেখেন। কি যে বলিস না, এই যে এত কাজ করতেছিস, কাদের কল্যাণে করতেছিস? হ্যাঁ, বাজারের টাকাই যদি না মিলতো তাহলে কোথায় পাইতি এই শাক সবজি, আদা রসুন মরিচ, মাছ মাংস, মুরগি? হ্যাঁ, তাদের স্বামীরা টাকা দেয় বলেই না তো কিছু মিলতেছে, আর তুই আর আমি রান্নাঘরে কাজ করতেছি। বাজারের টাকাও দিবে, আবার রান্নাঘরেও আসবে, তাই কি হয় নাকি? বড় ভাবি আপনি বড় রসের মানুষ, অনেক তামাশা করে কথা বল। হয়েছে হয়েছে, কথা রেখে এবার কাজ কর। ছোট ভাবি বেল বাজালে তো আবার উঠা দৌড় দিবা, তখন তো আমার কাজের 12টা। ঠিকই কইছেন, যাই ভাবি।
ছোট ভাবি এই যে স্যুপ। ছোট ভাই যান, সবাই খাইতে বসছে, মেজ ভাবে আপনার ডাকতেছে। তুই যা, আমার খিদে পায়নি। যাও না জান খেতে, সবাই ওয়েট করছে তো। বললাম তো আমার খিদে পায়নি। আচ্ছা পেয়ারা, তুমি যাও, বলো জান খাবে না, খিদে পায় না। জান, জানো ওই যে হিয়া আর ওর বর এসছে, আর বড় আপা না ওদের সামনে আমাকে এম্বারেস করছিল। এম্বারাস করছিল? কিরকম? জান, বলো তো আমি কি পেয়ারা? বড় আপা না আমাকে বলে কি এইটা করো ওইটা করো, এরপর এইটা দাও ওইটা দাও, ডিসগাস্টিং। আর তাই আমি ইচ্ছে করে পেয়ারাকে বলেছি আমি রুমে বসে ডিনার করব। ভালো করেছি না জান? ওয়াইজ ডিসিশন, খুব ভালো করেছো। জানো জান, বড় আপা না ইচ এন্ড এভরিডে আমাদের বাসায় আসে আর এসে এখানে খবরদারি করে। আই ডোন্ট লাইক হার। তুমি জানো বড় আপা কেন আমাদের বাসায় আসে? বড় আপা আসে আম্মার কান ভারী করতে, আমাদের এগেনস্টে আম্মাকে উস্কে দিতে। এক্স্যাক্টলি। জান জানো, ওই আম্মা না আমাকে মাঝে মাঝে খুব আদর করে, কিন্তু ওই যখন বড় আপা এসে ঘুরে যায় তখন না কেমন যেন অন্যরকম হয়ে যায়, ধমক দিয়ে কথা বলে, এরপর আমাকে ওই গাধা ঘোড়া এইসব বলে গালাগাল। ওকে বেবি, আই উইল টেক কেয়ার অফ ইট। মন খারাপ করো, ওকে? চল। আচ্ছা, এভাবে কতক্ষণ জেগে থাকবে? ঘুমাবে? আসো। সবাই যদি ঘুমিয়ে পড়ি তাহলে আম্মু আসলে দরজা খুলে দেবে কে? আম্মু অবশ্য নানু বাড়ি থেকে 12টা না বাজিয়ে আসে না। আচ্ছা, তুমি ঘুমিয়ে পড়ো, আমি দরজা খুলবো। আমি ঘুমিয়ে পড়বো আর তুমি জেগে থাকবে, এটা দেখতে ভালো দেখায় না। হ্যাঁ, অবশ্য ঠিক, মাইন্ড করবে আম্মু। তুমি এক কাজ করো, তুমি বই পড়ো অথবা টিভি দেখো। আর তুমি কি করবে? তুমি চাইলে কিন্তু একটা কাজ করতে পারি, আমরা দুজনে মিলে একসাথে টেলিভিশন দেখি। আচ্ছা, একটা কাজ করি, ওই মুভিটা আমরা একসাথে দেখি। না, নেহা শুনলে তো খুব কষ্ট পাবে, আর নেহাকে ছাড়া আমারও দেখতে খুব ভালো লাগে। তুমি একটা কাজ করো না, এটা তুমি একটু রেস্ট করো, কষ্ট করে জেগে থেকো না। এমনিতেও সারা সপ্তাহতে তোমার কোনো রেস্ট হয় না। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আমি তাহলে ঘুমিয়েই পড়ি, কি বলো? থাকো তাহলে। হ্যাঁ,
ঘুমোবে, তোমার ছোট বোন কষ্ট পাবে, তাই তুমি আমার সাথে মুভি দেখবে না? তোমার আম্মু এলে দরজা খুলে দিতে হবে না, তাই আমি জেগে বসে থাকবো? ইচ্ছে না হলেও গল্পের বই পড়বো, ভালো না লাগলেও শুধু জেগে থাকার জন্য মুভি দেখবো, কারণ আমি এবারের বউ। কিছু বলবি বৌমা? সাদিক যে দুপুরে বাসায় এসেছিল, আপনি আমাকে বলেননি কেন? তোমাকে কিছু বলে নাই? আপনি তো মা আমার প্রশ্নের উত্তর না দিয়ে তো আমাকে প্রশ্ন করেছেন। তুমি জানতে না যে সাদিক বাসায় ফিরবে? মা, সাদিক না অফিসের কাজে ব্যস্ত ছিল বলে আমাকে ফোন করতে পারেনি, কিন্তু আপনি তো বাসায় ছিলেন, আপনার তো কোনো ব্যস্ততা ছিল না। ঘরের ভিতরে আপনার কাজ তো শুধু খাওয়া আর ঘুম, ঘুম আর খাওয়া, তাছাড়া সময় সময় নামাজ পড়া। আপনি তো আমাকে একটা ফোন করতে পারতেন, তাহলে আমি তিনার বাসার প্ল্যানটা ক্যান্সেল করে দিতে পারতাম। আমার ভুল হয়ে গেছে বৌমা। কথা বললে তো মা এখন বেয়াদবি হয়ে যাবে। আমি বাসায় নেই, আপনি তো খুশি। ছেলে আগে আগে অফিস থেকে ফিরে এসেছে, ছেলের সাথে কথা বলবেন, গল্প করবেন। আমি থাকলে তো আবার ডিস্টার্ব হবে। বৌমা, তেমন কিছু না। ছেলেটার মন খারাপ দেখে আমি ঘাবড়ে গিয়েছিলাম, তাই বুঝে উঠতে পারিনি। ছেলের মন খারাপ, আপনি ঘাবড়ে গিয়েছেন, এসব গল্প এখন বলে আর কি হবে? তুমি এসব কি বলছো বৌমা? আমার ছেলেটা কাঁদছিল। কাঁদছিল? কেন, সাদিকের সাথে তোমার দেখা হয় নাই? আমি বের হওয়ার সময় তো দেখা হয়েছে, এখন অবশ্য দেখা হয়নি। ও তোমাকে কিছুই বলে নাই? বলেছিল যে ওর ভালো লাগছে না। আমি ভাবলাম জ্বর, থার্মোমিটারে দেখলাম জ্বর নেই। পরে আমাকে চলে যেতে বললো, আর তো কিছু বললো না। ওর বন্ধু শাহেদ ইটালিতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। শাহেদ ভাই? ও, খুব ঘনিষ্ঠতা ছিল শাহেদ আর সাদিক। ও সহ্য করতে পারছিল না, অস্থির হয়ে উঠেছে। কাজে মন দিতে না পেরে ও চলে এসেছে। শাহেদের মৃত্যুটা ও মেনে নিতে পারছে না।